যারা আমাকে খুব ভালোবাসেন, পছন্দ করেন বা আমার পেজের ভালোর জন্যই, সুবিধার জন্যই যারা বলে থাকেন যে, "আপু আপনি নিয়মিত লাইভ কেন করেন না? আপনাকে খুব মিস করি। আপনি লাইভে আসলে পরে ভালো লাগে।" তো এটা কিন্তু আপনারা আমার ভালোর জন্যই বলেন। ভালো লাগা থেকেই বলেন। আমার প্রোডাক্টের প্রেমে পড়েই কিন্তু কথাগুলো বলেন। তবে সত্যি বলতে কি, আমি বর্তমানে আমিরার সাথে আমার সন্তানের সাথে যেই সুন্দর মুহূর্তটা পার করছি, এই মুহূর্তটা কিন্তু আমি সত্যি বলতে একটা সময় না টাকা দিয়ে পাবো না। আ বারিশ হকের কথা কমবেশি সবাই আপনারা চেনেন, তাকে চেনে না এমন কেউই নেই। বারিশ হক কিন্তু বিভিন্ন জায়গায় একটা কথা বলে যে, আমার সন্তানের মানে একটা রুমই আছে খেলার জায়গা। যেখানে কিনা হচ্ছে আমার সন্তান চাইলে পরে একটা কিড জোন বানানো যাবে। কিন্তু সে সেটা মোবাইলে দেখে। তার বাচ্চার ১ম কথা বলা, তার বাচ্চার গুটি, গুটি পায়ে হেঁটে চলা সবকিছু এবং তার একটা কথা আমার খুবই অপছন্দ। সেটা হচ্ছে যে আমরা যেটা কিনা নিয়ত করি, নিয়ত কিন্তু খুব খারাপ একটা জিনিস। সে কথায়, কথায় একটা কথা বলে হয়তোবা সে হয়তোবা না বুঝে বলতে পারে যে, "আমি আমার হচ্ছে মেয়ের জন্য আমরা এত কষ্ট করছি, করে যাচ্ছি। সেটা হচ্ছে ওর ভবিষ্যতে কাজে লাগবে। করে যাচ্ছি মানে? তারপরে কি? তারা অনেক টাকা-পয়সা হয়ে গেলে কি থাকবে না পৃথিবীতে? মারা যাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। কথাটা তো এরকমও হতে পারে যে, আমার মেয়ের জন্য আমি এটা করছি যেন ভবিষ্যতে আমার মেয়ের ভালো হয়। আমার কথা কি, মেয়ের মেধা বিকাশের জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সন্তানকে সম্পদ তৈরি করতে হবে। সন্তানের জন্য সম্পদ না তৈরি করে, সন্তানকে যদি সম্পদ তৈরি করা যায়, সম্পদ হিসাবে তৈরি করা যায়, তাহলে পরে আমার মনে হয় যে বেশি সেটাকে অ্যা আ ভবিষ্যতে কাজে লাগবে। কারণ একটা সময় আমরাও বৃদ্ধ হব, আমরা সন্তানের কাছে সময় চাইবো। কিন্তু সন্তান একটা সময় বলবে, "মা, যেই সময়টা আমার তোমাকে দরকার ছিল, সেই সময়টা কিন্তু আমি তোমাকে পাইনি।" এটা কিন্তু একটা অনেক বড় অভিযোগ।